হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। পপি ঘরোয়া রান্নায় সবাইকে ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও পেতে। আজ করব গাঠি কচু দিয়ে ডিমের ঝোল। প্রথমেই আমি সিদ্ধ করে নিয়েছি 500 গ্রাম গাঠি কচু, সেগুলোকে আমি ছুলে রেখে দিয়েছি একটি পাত্রে। এই দেখো, আমি ডিম সিদ্ধ ভেজে নিচ্ছি। তোমরা চাইলে অমলেটও করতে পারো। আমি এখানে 6 পিস ডিম সিদ্ধ করে নিয়েছি ও 2 পিস অমলেট করব। এই দেখো, হলুদ ও নুন দিয়ে আমি ডিমগুলিকে ভালো করে ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি একটি পাত্রে। ডিম ভাজার তেলে আমি এখন গাঠি কচুটাকেও ভেজে নেব। এই দেখো, ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দেব এতে পরিমাণ মতন হলুদ ও স্বাদ মতো নুন। নুন হলুদটাকে একটু মিশিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে। এই দেখো, আমি মিশিয়ে নিয়েছি। এখন এতে অ্যাড করব জল। গাঠি কচুতে কিন্তু খুব জল টানে, তাই এতে 2 কাপ মতো জল দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। এখন আমি ঝোলটাকে একটু ফুটতে দেব। এই দেখো, ঝোলটা ফুটে উঠেছে। দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি আগেই কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। এখন আমি এতে অ্যাড করছি কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে আমি একটু নাড়িয়েই তরকারিটাকে ঢেকে দেব। এই দেখো, তরকারিটাকে আমি নাড়িয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিট 10। এই দেখো, 10 মিনিট হয়ে গেছে। তরকারিটার কালার কেমন চেঞ্জ হয়ে গেছে দেখেছো? যেহেতু তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন আমরা এতে সিদ্ধ করে রাখা ডিমগুলিকে দিয়ে দেব। অমলেট দুটোকে আমি একটু পরে দেব, কারণ বেশি আগে দিলে অমলেটগুলো ভেঙে যেতে পারে। তরকারিটাকে আমি একটি পাত্রে নামিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও একটু তেল। তেলটা গরম করে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম রাঁধুনি। তোমরা চাইলে জিরেও দিতে পারো। এই দেখো, রাঁধুনি ফোড়ন হয়ে গেছে। আমি তরকারিটাকে আবারও ঢেলে দিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা অমলেট দুটিকে। দেখো, তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এখন একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো